তো এবার আমরা আসি when to use, কখন আমরা এটাকে ইউজ করব। ইউ আর রেডি উইথ থিন স্লাইসেস অফ ওভারঅল সফটওয়্যার পিসেস, যখন তুমি পুরো সফটওয়্যারটার ছোট ছোট থিন স্লাইসেস স্লাইসেস তোমার কাছে থাকবে, ঠিক আছে, ছোট ছোট স্লাইস যখন তুমি কনফিডেন্ট যে আমি এই স্লাইসটা দিতে পারবো ইউজারকে, ঠিক আছে, যে লগ ইন অ্যাটলিস্ট, এবং আমার কাছে ধরো ম্যান পাওয়ার বেশি নাই, বা ম্যান পাওয়ার আমি ধরো আমার কাছে 3জন প্রোগ্রামার আছে, বা এই 2জন প্রোগ্রামার বা ডেভেলপার আছে, বাট আমি জানি যে এই 2জনকে দিয়েই আমি এইটুকু পোর্শন আস্তে আস্তে করা ফেলতে পারবো। তো তখন আমার কিন্তু মানে এটা এটা এইটাতে যাওয়া উচিত, যে হ্যাঁ আমি এখন এখানে ইনক্রিমেন্টাল মডেল ইউজ করলে ভালো, কারণ যেহেতু আমার ম্যান পাওয়ার কম, ছোট ছোট আমি মডিউলে ভাগ করে ইউজারকে দিয়ে দিই। আরেকটা কি, কাস্টমার ওয়ান্টস প্রোটোটাইপ ভার্সন অফ দ্য সফটওয়্যার ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। কাস্টমার প্রোটোটাইপ দেখতে চায়, কাস্টমার বলছে যে আমার পুরো প্রজেক্ট দরকার নাই, আমাকে ছোট্ট ছোট প্রোটোটাইপ করে দেখান, যাতে আমার একটা আইডিয়া হয় যে আমি যে ইনভেস্ট করব আমি কি ঠিক মতো ঠিক জায়গায় ইনভেস্ট করছি কিনা। ঠিক আছে, তারপর কি, প্যারালাল স্টেজেস সাচ এস রিকোয়ারমেন্ট কালেকশন প্ল্যানিং ক্যান টেক প্লেস। ওই যে আমরা যেটা বললাম যে প্যারালাল স্টেজেস চলতে পারে, যখন আমরা ইনক্রিমেন্ট 1 এর কোডে ছিলাম তখন আমরা আরেক ইনক্রিমেন্ট 2 এর রিকোয়ারমেন্ট কালেকশন করতে পারছি। এই ফ্লেক্সিবিলিটিতে দিচ্ছে, যেটা ওয়াটারফল এবং ভি মডেল দেয় না। ওয়াটারফল কি দেয়? ও কি বলে যে আপনি রিকোয়ারমেন্ট আর ডিজাইন একসাথে করেন? বলে কখনো? নো স্যার। এটা নো কিন্তু স্যার। এই জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে, ওখানে নাই। আচ্ছা, তারপর কি, ইনক্রিমেন্টস নিড টু বি প্রায়োরিটাইজড বাই কাস্টমার্স সো বেটার চান্সেস অফ সাকসেস। এখন এই যে আমরা 5টা ইনক্রিমেন্টে ভাগ করলাম, এখন ইউজার যদি এসে বলে যে ভাই আমার প্রথম ইনক্রিমেন্টে আমার লগ ইন লাগবে না, আমাকে প্রথম ইনক্রিমেন্টে নেভিগেশন মডিউলটা করে দেন, আমরা কি না করব ইনক্রিমেন্টালে? নো নো স্যার। স্যার। না করব না? এক্স্যাক্টলি। সো প্রায়োরিটি কিন্তু ইউজার সেট করবে, সে এসে বলবে যে ইনক্রিমেন্টস নিড টু বি প্রায়োরিটাইজ বাই কাস্টমার্স, কাস্টমার এসে বলবে যে আমার এইটা প্রথমে লাগবে, আমাকে এইটা করে দেন। তো যেহেতু ইউজার নিজেই বলতেছে যে আমাকে এইটা আগে করে দেন, আমরা নিজে থেকে কিছু করছি না, তাহলে তার মন মতো কাজ হচ্ছে না, রাইট? জি স্যার। ইয়েস স্যার। তো যেহেতু তার মন মতো কাজ হচ্ছে, সে তো পরে এসে ডিনাই করবে না যে না আমি বলেছিলাম এরকম, আপনি করেছেন আরেক রকম, কারণ তার সাথে কনসাল্ট করে করেই তো আমরা করছি। তো আমাদেরকে ব্লেম করার জায়গাটা কমে যাচ্ছে না অনেকটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, দেন লাস্ট পয়েন্ট হচ্ছে বেটার ফর স্মল অর মিডিয়াম সাইজ প্রজেক্ট। ওয়াটারফল আর ইয়াও কিন্তু স্মল সাইজ ছিল, বাট এখানে পার্থক্য করে দেয় হচ্ছে এই যে 1 2 3 4 এই পয়েন্টগুলো আর কি। বাট এটাও সাধারণত ছোট অথবা সাধারণত মধ্যম মধ্যম যেসব কাজ আছে সেই কাজগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারে কেন এটা বড় প্রজেক্টে ব্যবহার করলে অসুবিধা কি? এখন বড় প্রজেক্টের জন্য আমরা আমাদের আরেকটা মডেল দেখব, তারপর আমরা বলবো যে হ্যাঁ এখানে বড় প্রজেক্টের জন্য এটা ব্যবহার করলে প্রবলেম কি। ওকে, তো এই ইনক্রিমেন্ট নিয়ে কারো কোনো প্রবলেম, কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার যেহেতু আমার কাস্টমার আমাকে শুরু থেকে দেখতেছে আমি কি কি ইমপ্লিমেন্ট করতেছি এবং তার রিকোয়ারমেন্ট ওয়াইজ করতেছি, তো সে সবটাই তার চোখের সামনেই হচ্ছে। কিন্তু স্যার এক লাস্টে যখন আমার প্রোডাক্ট রেডি হয়ে যাবে তখন যদি আমাকে কাস্টমার বলে যে আপনার প্রথম যে ডিসিশন ছিল সেটাই ভালো ছিল, এখন তো আমার ওয়াইজ কে ভালো হয়নি, তখন কি হবে? মানে কাস্টমার কি তার বললো? মানে কাস্টমার আমি যে ডেভেলপার সে প্রথমে যেভাবে ট্রাই করছিল সেটাই বেটার ছিল, আমার হ্যাঁ কাস্টমার পুরাটাই জানে সে কি মডিফাই করতেছে। যদি হ্যাঁ, পরে তার মনে হয় শেষ হওয়ার পরে যে না ডেভেলপার যে ওয়েতে আগাইছে ওইটাই ভালো ছিল, হ্যাঁ। আর তখন এই জন্যই তো এই জন্যই তো ডকুমেন্টেশন থাকে, এই জন্যই তো ডকুমেন্টেশন থাকে যে আপনি এক একবার এক এক কথা বলতে পারবেন না, তাই না? আমরা জি যখন এই ধরনের প্রজেক্ট ডেভেলপ করি, আমরা কিন্তু আমরা আমরা যখন এই ধরনের প্রজেক্ট ডেভেলপ করি, আমরা কিন্তু এখানে ডকুমেন্টেশন ছাড়া কাজ করি না। আমরা কিন্তু ইউজারের সাথে সুন্দর মতো একটা ডকুমেন্টেশন রাখি যে হ্যাঁ আপনি এই জিনিসটা চাচ্ছেন, এটাই ফাইনাল। পরবর্তীতে আপনি এসে আরেকবার এরকম হলে পরে তো আমার প্রজেক্ট কোনোদিনই শেষ হবে না। তাহলে দেখা যাবে যে, কারণ ইউজার তো আজকে এসে বলবে যে হ্যাঁ ওইটাই মনে হয় ভালো লাগছিল, ইউজার পরের দিন আরেকটা সফটওয়্যার দেখে এসে বলবে যে না কালকে যেটা দেখেছি এটা কেমন জানি লাগে, কারণ আমাদের তো চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, রাইট? তো এটা তো চেঞ্জ হতে জি থাকে। স্যার। এই জি জন্য আমরা কিন্তু ডকুমেন্টেশন রাখি যে আপনি এটা ফাইনাল, তো এটা ফাইনাল হলে সিগনেচার করেন। বা এক এক কোম্পানির এক এক সিস্টেম হয়তো থাকবে, কোনো না কোনো কিছু তো থাকবেই যার থ্রুতে এটাকে আটকানো হয়, যে না ইউ কান্ট চেঞ্জ মাল্টিপল টাইমস। ওকে, এভাবে করে করা হয় আর কি জিনিসটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা,